সালাফ সালিনদের জীবনীতে এটাও পাওয়া যায়, তাদের মধ্যে এমনও ব্যক্তি ছিলেন যিনি রাতের দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সময় নিজের কাছে একটি লাঠি রাখতেন। যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা ক্লান্ত হয়ে যেত, তখন তিনি নিজের পায়ে লাঠি দিয়ে আঘাত করতেন এবং বলতেন, তুমি এখনই ক্লান্ত হয়ে গেলে, অথচ তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সঙ্গ পেতে চাও। كريم كريم شهر عظيم 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 قم للعبادة। আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু তাদের ইবাদত নিয়ে কি বা বলার আছে। তাদের সম্পর্কে এমনও ঘটনা পাওয়া যায় যে একবার 3 জন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন নবীর ইবাদত সম্পর্কে। যখন তাদেরকে বিস্তারিত জানানো হলো, তখন তারা নবীর ইবাদতকে নিজেদের তুলনায় কিছুটা কম মনে করলেন। তারা ভাবলেন, নবীজি তো আগের ও পরের সব গুনাহ মাফ, তাই হয়তো তিনি এতটুকু করেন, কিন্তু আমাদের তো আরো বেশি করার দরকার। তখন তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করলেন যে, একজন বললেন, আমি আজীবন সারা রাত জেগে ইবাদত করব, কখনো ঘুমাবো না। আরেকজন বললেন, আমি প্রতিদিন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। তৃতীয়জন বলেন, আমি কখনো বিয়ে করব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাড্রেস করে বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর নিজেদের দুনিয়ার কথা ভুলে যেও না, কারণ দুনিয়াতে তো থাকতে হবে। আর সুবহানাল্লাহ, আমাদের অবস্থা এর একদম অপোজিট। আমাদেরকে বারবার মনে করে দিতে হয় যে আখিরাতকে ভুলে যেও না, জান্নাতকে ভুলে যেও না।